আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কাছের দূরে দেশে প্রবাসের যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের এখন দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজন। আইডি কার্ডের নাম শুনিনি এরকম ব্যক্তির তো খুব অভাব রয়েছে। বিশেষ করে যারা বিদেশ যেতে চাচ্ছেন, প্রবাসে বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে জড়িত করতে চাচ্ছেন, তাদের অবশ্যই পাসপোর্ট করার জন্য আইডি কার্ড অত্যন্ত প্রয়োজন। সেই আইডি কার্ড পেতে হলে আপনাকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। বর্তমানে সারা দেশে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির কাজ চলছে। এই হালনাগাদের কাজ জানুয়ারি মাসের 20 তারিখ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চলেছে। বর্তমানে আনুষ্ঠানিক কার্যক্রম অনেকাংশে সমাপ্তি হয়েছে, তবে বিভিন্ন এলাকায় ছবি তোলার তারিখগুলো বিভিন্ন দিন নির্ধারিত হয়েছে। তাই যে যে এলাকার ছবি তোলার তারিখ যখনই নির্ধারিত হয়েছে, আপনি চাইলে সেই তারিখের পর্যন্ত আপনি ভোটার হতে পারবেন। তাহলে প্রশ্ন করতে পারেন, বর্তমানে আমি কীভাবে ভোটার হব? বর্তমানে ভোটার হওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। আপনার নিকটস্থ যেই তথ্য সংগ্রহকারী রয়েছেন, ওনার কাছ থেকে আপনি প্রথমে জেনে নেবেন আপনার ভোটার হওয়ার জন্য কী কী তথ্য প্রয়োজন, কী কী কাগজপত্র প্রয়োজন। সেগুলো সংগ্রহ করে আপনার এলাকায় পার্শ্ববর্তী যে কম্পিউটার দোকান রয়েছে, সেখান থেকে আপনি অনলাইন ফর্ম পূরণ করে আপনার পার্শ্ববর্তী তথ্য সংগ্রহকারীর কাছে দিতে পারেন। এবং যেদিন ছবি তুলবে সেদিন ওখানে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক দিয়ে আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। তাই আমি সকলকে অনুরোধ জানাবো, আপনারা হতাশ না হয়ে সুন্দরভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সংগ্রহ রাখুন এবং খোঁজ রাখুন আপনার এলাকায় কবে বায়োমেট্রিক গ্রহণের তারিখ। সেদিন উপস্থিত হয়ে স্পট ভোটার হিসেবে আপনার তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করুন এবং বাংলাদেশের একজন যোগ্য নাগরিক হিসেবে আপনি স্মার্ট কার্ড পাবেন। ধন্যবাদ সবাইকে। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম। শুভরাত্রি।